আছি তো বেশ, প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। আরে কি হইছে আপনার সাত সকালবেলা চেঁচামেচি শুরু করছেন কেন? আর কিসের সাত সকালবেলা চেঁচামেচি শুরু করছি? আরে মায়া মায়া চেহারা দেখে যে ভাড়া দিয়েছে, এদের মায়া মায়া চেহারার সাথে তোর কাজের কোনো মিল নাই। বেয়াদব লোকজন ভাড়া দিয়েছেন এই জায়গায়, আপনি আসেন তো দেখেন। আর আপনার স্কুলের টাইম কখন আমি জানি না, মাপদুরি করেন আমার কাছে। শুনেন, এখন আপনি বলেন এটাকে আপনার আব্বুকে বলবো না আপনার আম্মুকে বলবো? আরে আমরা তো বিরাট বড় পরিবেশবাদী, আমরা তো পরিবেশ নিয়ে বয়ান দিতে বলি নাই। আপনি মূল বিষয় আসেন, আপনি তাকে শিক্ষা দেন, যা করবে এখন থেকে সেজন্য বাথরুমে সিটকিরি লাগায় করে। নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। তার মানে তোরা স্টাডি ট্যুরে সিলেট যাচ্ছিস? হ্যাঁ, স্টাডি ট্যুরে যাচ্ছি, তবে সিলেটে না, কক্সবাজার। মানে স্টাডি ট্যুর করে হচ্ছে সিলেটে না কক্সবাজারে? আমি কি তোকে একবারও বলছি যে স্টাডি ট্যুর কক্সবাজারে? স্টাডি ট্যুর তো সিলেটে, কিন্তু আমরা যাব কক্সবাজার। ও, স্টাডি ট্যুরটা কক্সবাজার হইলে আমি বাসায় একবার বলে ট্রাই করে দেব। মানে কি তুই এবার আমাদের সাথে যাবি না? না, ফার্স্ট অফ অল তো আমার বাসা থেকে দিবেই না, আর তাছাড়া আমার সিলেটে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। তুই না এইমাত্র বললি কক্সবাজার হলে যাওয়া ট্রাই করতি। সেইটা যদি স্টাডি ট্যুর হইতো তাইলে ট্রাই করতাম। আরে বোকা নাকি তুই? আঙ্কেল আন্টিকে বলবি স্টাডি ট্যুরের কথা, স্টাডি ট্যুর হচ্ছে সিলেটে। তারপর আঙ্কেল আন্টিকে বুঝায় তুই ব্যাগ ট্যাগ গুছায় ফেলবি, ব্যাগ গুছায় চলে আসবি ভার্সিটির সামনে। ভার্সিটির সামনে থাকবে স্টাডি ট্যুরের বাস, আঙ্কেল আন্টি দেখে তো চলে যাবে, তারপর আমরা যাবো আমাদের মতো। তার মানে আব্বু আম্মুর সাথে চিট করব? একটু যদি ধরা খাই। ভাবি, 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 ভাবি চোখটা একটু খুলেন। ভাবি, এই কি এমন ভ্যান ভ্যান করছো? ভাবি 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 শুনতে তো পাচ্ছি। না মানে চোখ না খোলা তাহলে তো দেখাইতে পারছি না। এই যে এইটা মানি ব্যাগ, খুঁজে টুজে 100 টাকা পেয়েছি, আমার আরো কিছু টাকা লাগবে। তা আমি কি করব? আমার একটা খুব জরুরি কাজ, আপনি ছাড়া আমার কে আছে? আমার 600 টাকা লাগবে, দিলে হয়ে যাবে। আমি কি আলাদিনের চেরাগ যে সবার সুখ বয়ে বেড়াবো আর আমি নিজে কষ্ট পাবো ওই চেরাগে বসে বসে আজীবন? ভাবি এই কথাটা তো ভাবিনি কখনো। আপনি এইবারের মতো আমার টাকাটা দিয়ে দেন, কাজটা সেরে আসি, আমি বিষয়টা নিয়ে ভাবতে শুরু করবো। এখন আমার কাছে টাকা চাইতে লজ্জা করে না? গতকাল তো আমার চেহারাটা ডাইনির মতো ছিল, আমার দিকে তাকানো যাচ্ছিল না, কোনো কোশ্চেনের অ্যানসারও দেওয়া যাচ্ছিল না। এটা আপনি কি বলছেন ভাবি? আপনার চেহারা ডাইনি হবে কেন? আপনি তো অনেক সুন্দরী, মাশাআল্লাহ, রাজকন্যার মতো। থাক, পাম্পটি লাগবে না। আপনি শুনেন, আমি কসম করে বলছি আপনার চেহারার দিকে আমি একটানা 17 দিন। এই একদম মিথ্যে কথা বলবে না। মানে আমি কি প্রতিদিন ঘুরতে বের হই? একদিন মাত্র, তাও আবার অনেক দিন পর তোমার ভাইকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি, একটু নিজের শান্তির জন্য, মনের শান্তির জন্য। আর তোমাদের সকলের এমন ভাব যে সবার সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা সকল কিছু আমি একদম ছিনিয়ে নিয়ে বের হয়ে গেছি। মানে তুমি বলতে পারবে, বুকে হাত দিয়ে বলো তো, তোমাকে আমি কম স্নেহ করি? মানে আল্লাহ রে আল্লাহ, ওইটা নিয়ে কোনো কথা না, যেটা হইছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলে দিতেছি, আপনার বলতে পারি এক শর্তে, আপনি কারো কাছে বলবেন না আর কারোর উপর রাগ করতে পারবেন না কিন্তু। আগে বলো শুনি। আপনি রাজি? আগে বলো তো শুনি। হয়েছে কি, আমি ছিলাম বাইরে, আপনারা যে গেছেন ঘুরতে খুব ভালো, আমি বাইরে থেকে এসে দেখি ছোটগুলি যা করে তাই করতেছে, এই রে বালিশ মারে, এই রে এইটা মারে ওইটা মারে। আমি ঢুকছি মাত্র থামানোর জন্য, তাপ করে আমার মাথার মধ্যে এসে লাগছে গাড়ি। কি অবস্থা! তোমার তো কপালটাই ফেটে যেত। আপনি চিন্তা, এই যে দেখেন, এই যে দেখেন, এখন ব্যথাটা কমছে, বরফ দিছি এখন। কে 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 বাড়িটা মেরেছে সেটা তো বিষয় না। নামটা বলো তো। হ্যাঁ, ওরা তো ইচ্ছা করে মারেনি, বাদ দেন না।
এই জন্য এখন তোমার ব্যথা আছে? না না এখন নাই, ঠিক হয়ে গেছে। এখন ওই বাকি টাকাটা দিলে আরো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মালে তোমরাও পারো, হ্যাঁ? আর আমি কি ভাবতে যে কি ভেবে বসে আছি, একা একা মনে মনে কষ্ট পাচ্ছি। আমাকে বলবে না খুলে ব্যাপারটা? আচ্ছা দাঁড়াও, তোমার কত টাকা লাগবে জানো? 600 টাকা না? 600 না, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি। দাঁড়াও, 1000 দরকার নেই, 600 দিলে। আরে 1000 টাকাই দেবো, দাঁড়াও। এই যে 1000 টাকা নাও। থ্যাংক ইউ ভাবি, আপনার খুশি করার জন্য বলিনি, আপনি আসলে অনেক সুন্দরী। আচ্ছা যাও। কক্সবাজার সমুদ্র বিচ, উফ, এটা কোনোভাবেই মিস করা যাবে না। আর সত্যি তো প্ল্যান মতো কাজ করে তো ধরা খাবার কোনো চান্সই নাই। সুন্দর আমি 4 দিন 3 রাত ঘুরে আসতে পারবো। এখন শুধু একটা মিথ্যা কথা, এখন মাকে কি কি বলবো, কিন্তু মা তো রাজি হবে না। বাবাকে, আর বাবাও তো মার ঝাড়ি খেয়ে চুপ হয়ে যাবে। বড় আপুকে বললে একটা কাজ হতে পারে, কিন্তু চাচা নির্ঘাত ঝামেলা করবে। আর ভাবতেই পারছি না। তবে এবার আমি কক্সবাজার যাচ্ছি, অবশ্যই যাচ্ছি। ভাঙচুর করতেছিস, ছুটাছুটি করতেছিস, সেগুলো কি করতেছিস? কি আর হবে, আপু নিজের দিনটাও খারাপ করছে, আমার দিনটাও মাটি করছে। বড় আপু আবার কি করছে? আপু আজকে যাওয়ার সময় হোঁচট খাইছে। আমি এতবার করে বললাম যে হোঁচট খাওয়াটা ভালো না, ও আমার কথা শুনলোই না, বিশ্বাসই করলো না, বরং মাঝে মাঝে কথা বলে উড়াই দিল। যা আবার তাই হয়েছে, আমার দিনটা খারাপ গেছে। এখন আবার জিজ্ঞেস করো না কি হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা কোয়েশ্চেন তো করতে পারি না? কোয়েশ্চেন করি, এই যে তোর হাত দেখা জ্যোতিষবিদ্যা, এগুলো কি আসলে সত্যি? তো সত্যি না হলে কি আমি এমনি এমনি নাচানাচি করি নাকি? বাস্তবে প্রমাণ পাচ্ছি দেখি তো বিশ্বাস করি। আর যারা এসব বিশ্বাস করে তাদের সুফল হয়। তা হাতে দেখে দিবি? এখন না, পরে দে না প্লিজ, হাতে দেখে দে। তুই মানুষটা সহজেই সবাইকে বিশ্বাস করিস, আর এতে তোর ভালোর চেয়ে খারাপের সম্ভাবনাই বেশি। বিদেশ যাওয়ার সম্ভাবনাও আছে, আর তোর স্বামী তোকে অনেক আদরে রাখবে আর মোটা অর্থ দিবে। কিরে, তোর তো দেখি রাজ কপাল। আচ্ছা, জার্নি টার্নি কোনো কিছু আছে নাকি? দেখ, সব একদিনে দেখতে হয় না, পরে আবার দেখবো। আরে দেখ না একটু, মানে রিসেন্ট কোনো জার্নি, কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? দেখ না। তোর জার্নির পথে ভেজাল আছে। ওকে, তাহলে তোর বিশ্বাস করা যায়। মানে মানে কিছু না, তুই বাইরে থেকে আসছিস, ড্রেস চেঞ্জ কর, হাত মুখ ধো, খাবি না? খা, খাতে যা। আর থ্যাংক ইউ।
খাও, কি খাওয়া আছে? দেখো টেবিলে খাবার আছে। কি আবার রহমান ভাই, ভর দুপুরে ছাদে বসে আছেন এক লাখটা? হ্যাঁ রে ভাই, সবাই তো সকালবেলা উঠে চাঁদে ঘুরে করে, ফ্রেশ বাতাস খায়। আমিও উঠলাম দুপুরবেলা, দেখছি দুপুরবেলাও ফ্রেশ হাওয়া আছে কিনা। আরে ফ্রেশ হাওয়া আমরা কতদিন পাবো? তা তুমি কি করছো এই দুপুরবেলা চাঁদের উপরে ভাই? ক্যামেরা, প্রকৃতির ছবি তুলতে আসলাম। এই দুপুরবেলা লাইটটা খুব ভালো থাকে। হ্যাঁ, তুমি শিল্পী মানুষ, তুমিই তো প্রকৃতির সঙ্গে খেলবে, প্রকৃতিও তোমার সঙ্গেই খেলবে। হ্যাঁ, যাও তুলো, খেলি চলে। ঠিক আছে। ছোট ভাই, তুমি শিল্পী মানুষ, শৈল্পিক কাজ করবে, কিন্তু এটা তুমি কি করলে? কি করলাম? তুমি চিপসটা খেয়ে চিপসের প্যাকেটটা রাস্তায় ফেলে দিলে, এটা কি ভালো করলে? না, ভুল হয়েছে। এই চিপসের প্যাকেটটা গাছের উপর চালানো উচিত ছিল। খামাখা রাস্তার রং নোংরা করবো কেন? নিজের ঘর বাড়ি, ছাদ, বেডরুম নোংরা করি। ছোট ভাই, তোমার বয়স কম, তাই তুমি কথাগুলো এভাবে বলছো। ধরো তো, আমরা সবাই যদি এভাবে যত্রতত্র ময়লা ফেলি, পরিবেশ দূষিত করি, সুন্দর সুন্দর জায়গাগুলো নষ্ট করে ফেলি, তুমি কি সুন্দর জায়গা পাবে ছবি তোলার জন্য? পাবে না, পাবে না ছোট ভাই। পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, তোমাদেরকেই রক্ষা করতে হবে। ঠিক আছে, করো। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তুমি, তোমাকে তো আর হস্তক্ষেপ করতে পারবো না। বুদ্ধির বোধোদয় যখন হবে তখন তুমি বুঝতে পারবে। গ্রিলগুলো ভাঙার চেষ্টা করছি, লাভ দিব এখান থেকে। কি বলো এগুলা? তাহলে কি বলতে হবে সেটা শিখিয়ে দে, ওইটাই বলি। না, ওই যে কালকে যে বাবার সাথে ঘুরতে গেলা, কি কি করলা, আমাকে তো গল্প বলো না আম্মু। আমার সময় নেই। আম্মু তুমি তো হাত দিয়ে কাজ করতেছো, মুখ দিয়ে বললে কি তোমার কাজে কোনো প্রবলেম হবে? এত তেল মারতে হবে না। রাতে যে বলতে গেলাম তখন তো শুনলেন না। এখন নাকি নিজের কোনো আবদার আছে সেটা পূরণ করতে? না না আম্মু, দুধ কোনো আবদারের জন্য এমনি তোমরা ঘুরতে গেলা, কি কি করলা? আমরা কি সারা দেশটা ঘুরতে গেছি নাকি?
আমরা গেছি শুধু শহরটা ঘুরতে। না মানে এমনি তোমরা কখনো ঢাকার বাইরে ঘুরতে যাও নাই? সিলেট, কক্সবাজার এরকম? গিয়েছি, কত জায়গায় ঘুরতে গিয়েছি। দেখছো আম্মু তুমি কত লাকি, কত জায়গায় ঘুরছো। আর দেখো আমার কি ব্যাড লাক, কোথাও যাই না। কত ঘুরতে ইচ্ছা করে তো হয় না। সব কত, বিয়ে হোক তখন স্বামীর সঙ্গে ঘুরবা। যাও। সোহে দেখতাছ না কিতা করি? হ্যাঁ বেশ তুই আপনার একটা কথা বলতাম। ওর কোনো টাইম নাই, কথা শোনার কোনো টাইম নাই, মহা ব্যস্ত আমি, বুঝছো? যাও। ভাই কথাটা বলা তো খুব জরুরি, শুনেন না। এই মিয়া, তুমি তো আচ্ছা মানুষ। হ্যাঁ, আমি কি তোমার সঙ্গে ইংরেজিতে কথা বলেছি যে তোমাকে ইংরেজি সংলাপ দিয়েছি, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, কি 1 মিনিট সময় দিলাম, যা কথা তাড়াতাড়ি কও। ভাই আমার না খিদা পেয়েছে। ও তাই নাকি? কুকুর শোনার কি দা পেয়েছে? এই মিয়া, কি দা লাগে আমার কাছে জিজ্ঞেস করো কেন? উকা ছেলে। ভাই আপনারা বলতেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। রান্না করে একটা দানাও নাই। রান্না করে দানা নাই? দুনিয়া থেকে কি তোমার ফাস্টফুড আর রেস্টুরেন্ট উঠে গেছে? হ্যাঁ, যে ফাস্টফুড খাও অসুবিধা কি? একদিন না খেলে কি তুমি মরে যাবে মিয়া? হ্যাঁ, রাগ বসে দোষে তোমার মিয়া। এখানে কোটি কোটি টাকার হিসাব নিয়ে বসেছি, দেশ ও দেশের জনগণের সেবা করার জন্য এখানে আমি বসে আছি। তাই না? তার খাওয়া নিয়ে যাও, তুমি নিজে রান্না করে খিদা খিদা আছে দেখে খাও। যাও ভাই, আপনি আছেন আপনার ব্যবসা নিয়া, আমি আছি আমার খিদা নিয়া। আমি তো বুঝতেছি আমার ভিতরে কি হইতেছে, তাই না? একটু যাও না ভাই, একটু ভাত চড়া দেন না। তোমার কাছে আমার এই জরুরি কাজটা জরুরি মনে হচ্ছে না? একদিন না খেলে তুমি মরে যাবে, তোমার কি দাই লাগছে এরকম কিনা? হ্যাঁ, যাও যায়া ভাগ করে দেওয়া অবস্থার মধ্যে চাউল আছে, কোটি চাউল বাজা লাও, চাউল ভাজা খেয়ে থাকো। চাউল ভাজা ফাস্ট ফুড তোমরাই তো শিখিয়েছো, যে খাবার তাড়াতাড়ি তৈরি হয় তার নাম ফাস্ট ফুড। যাও চাউল ভাজা খাও। বুকা ছেলে ডিস্টার্ব করতে আসছে। দা হ্যাঁ সোহা, কি খবর তোর? কক্সবাজার মিশন কত দূর? এই তো প্রসেস চলছে। তোর কত দূর? আমরা অনেক দূর চলে আসছি। টোটাল 7টা মেয়ে আর 10টা ছেলে যাব। অবশ্য সংখ্যা বাড়লে বাড়তে পারে। আমরা মেয়েরা ঠিক ছিলাম, ছেলে আসলো কোত্থেকে? উফ, তোর বয়ফ্রেন্ডের তো কি হয়েছে? আমাদের কি বয়ফ্রেন্ড নাই? আর এত দূর যাবো, একটা সিকিউরিটির ব্যাপার আছে না? লাইক মেন্টালি বল আর ফাইন্যান্সিয়ালি বল, হেল্প হবে, পুরো স্কিন প্রোটেকশন আর কি। ও স্কিন প্রোটেকশন হয়তো, বাট আমার কোয়েশ্চেন হলো 6 জনের 6টা ঠিক আছে, বাকি 4টাকে? উফ মা, বাকি 4 জন তোর জন্য, তোর যাকে ভালো লাগবে তুই তাকে নিয়ে নিস। মানে কি? ছাগল, বাকি 4 জন হচ্ছে আমাদের বয়ফ্রেন্ডের ফ্রেন্ড। আমরা 7 জন বিজি থাকলে তাদেরও তো বিজি থাকতে হবে, তাই না? নয়তো তার বোর ফিল করবে। আর তাছাড়া মাথা যত বাড়বে তত চাপ কমবে। সব কথার বড় কথা, তুই আগে তোর পাশে যা। হ্যাঁ জানাবো, লুকিং ফর দ্য পারফেক্ট স্কোপ, ঠিক মতো সময় মতো জানাই দিব। ওকে, যা করবি তাড়াতাড়ি করবি। এই শোন, আমার না ফোন আসতেছে, বুঝছোস? আমাকে ফোন দিছে, পরে কথা হবে। হ্যাঁ, রাখো, বাই। Hush, little baby, don't say a word. Mama's going to buy you a mockingbird. If that mockingbird won't sing, Mama's going to buy you a diamond ring. Tukro, tukro, hush.
যারা প্রেম করে তারা তো প্রেম করার জন্য জায়গা খুঁজে পায় না, মানে তাদের জন্য একদম পারফেক্ট প্লেস। মানে আপনি খুঁজে পেলেন কোথায়? বলা যাবে না, আর আমি এখানে প্রায়ই আসি। বাবা, আমি একটা ডকুমেন্টারি দেখবো। কিসের ডকুমেন্টারি? সিলেটের উপরে, সিলেটের চা বাগানের উপর একটা ডকুমেন্টারি। এটা একটা দেখা জিনিস হলো। আমি এসবে যে আপনার এই গুপ্তধন রূপকথা কল্প কাহিনী এসব বিশ্বাস করি, আমি বাস্তবে বিশ্বাসী। বৃক্ষ তোমার নাম কি বলে পরিচয়, কর্ম দ্বারা মানুষের পরিচয়, বুঝতে পেরেছে? এরকম কাঁদতেছিস কেন? দেখে তো মনে হচ্ছে কেউ একবারের বসায় একদম 20 বার ছাকা দিছে। আজেরা কথা বলবি না, এমনি তো তোরা কেউ আমার কষ্ট কমাইতে পারছ না, সবাই শুধু কষ্ট বাড়াইতে পারে। প্রতিদিন নতুন সকাল, নতুন ভোর, এই আমাদের হাউস 44।